কত মানুষকে দেখবেন নামাজ ছাড়া কবরে চলে যায়, কত মানুষকে দেখবেন দাড়ি ছাড়া কবরে চলে যায়, কত মানুষকে দেখবেন সুদের কারবার ঘুষের কারবার অবস্থায় কবরে চলে যায়। এক কথায় কবরে রওনা করছে, আল্লাহ তার উপরে অসন্তুষ্ট। এমত অবস্থায় দাড়ি নাই, নামাজ নাই, আল্লাহর হুকুম নবীর তরিকা নাই, এমন অবস্থায় আজরাইল আলাইহিস সালাম আয়েশা তার রূহ কবজ করলো। কবজ করার পরে ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা তোমরা এদিকে আসো, ধরো এটা নিয়ে যাও। ফেরেশতারা ডাক দিয়ে বলে, না না, এই নাপাক আত্মা আমরা নিতে পারবো না। আহারে কুত্তা নিয়ে কেমন অবহেলা, এই নাপাক আত্মা লইয়া তার চাইতেও বেশি অবহেলা। এ ফেরেশতারা তোমরা এদিকে আসো। ফেরেশতারা ডাক দিয়া বলে, না 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 না, এই নাপাক আত্মা আমরা নিতে পারবো না। এ ফেরেশতার দল তোমরা এদিকে আসো। না 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 না, এই নাপাক আত্মা আমরা নিতে পারবো না। এ ফেরেশতারা তোমরা এদিকে আসো। এই ফেরেশতারা বলে, না, এই নাপাক আত্মা আমরা নিতে পারবো না। আহারে মনে হয় যেন কুত্তার চাইতেও খারাপ কিছু একটা মারা গেল। কোন ফেরেশতা তার রূহটা লইতে রাজি না, কোন ফেরেশতা ধরতেও রাজি না। সবাই বলে নাপাক আত্মা আমরা নিতে পারবো না, সবাই বলে নাপাক আত্মা আমরা নিতে পারবো না। কি যে অবস্থা শুরু হয়ে যায়, সবার একই আওয়াজ, এই নাপাক আত্মা আমরা গ্রহণ করতে পারবো না। আর যখন কোন আল্লাহওয়ালা লোক মারা যায়, যখন কোন নামাজি দাড়িওয়ালা আল্লাহওয়ালা লোক মারা যায়, চতুর্দিক থেকে ফেরেশতারা দৌড়ে আসে, ও আজরাইল আমাদের কাছে দাও, আমরা সসম্মানে আল্লাহর কাছে নিয়ে যাব। এরা বলে না আমাদের কাছে দাও, আমরা আল্লাহর কাছে নিয়ে যাব। ওরা বলে না আমাদের কাছে দাও, আমরা আল্লাহর কাছে নিয়ে যাব। ইমানদার লোক মারা গেলে ফেরেশতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়, কার আগে কে কার আত্মা আল্লাহর কাছে নিয়ে পৌঁছায়া দিবে। ও আমার বাবা গো, এবার আপনি চিন্তা করেন, আপনি মারা যাওয়ার পরে আপনার রূহটা লইয়া ফেরেশতারা কি করবে? বলবেন এই নাপাক আত্মা, আপনার না নামাজ নাই, আপনার না রোজা নাই, আপনার না মুখে দাড়ি নাই, আপনার না সুন্নতের পোশাক নাই, আপনার না নবীর তরিকা নাই, আপনি না আল্লাহর আইন মাইনা চলেন না। এবার চিন্তা করিয়া দেখেন, মারা যাওয়ার পরে আপনি জমিনে থাকতে থাকতে ফেরেশতারা আপনার আত্মাকেও রিসিভ করতে চাইবে না। সবাই বলবে এটা পচা আত্মা, এটা নাপাক আত্মা, এটা গান্দা আত্মা, এটা আমরা কেউ নিতে পারবো না। কবরে যাওয়ার আগের অবস্থা যদি এমন হয়, কবরে যাওয়ার পরের অবস্থাটা জানি কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকে সমাজের দিকে তাকাইয়া দেখেন, মুসলমানের অভাব নাই। কত মুসলমান আছে নবীর উম্মত দাবি করে, অথচ নবীর সুন্নাত ওয়াজিবের দাড়িগুলা তার মুখের মধ্যে নাই। এ নবীর উম্মত দাড়ি শাসো আরো শাসো, কিন্তু এইটা যাই না রাখো। আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর ইসমে আযমের কসম, আমার আল্লাহ আমার কথা শুনতেছে, আমার আল্লাহ নাই মজলিসটাকে দেখতেছে। আল্লাহর কসম রে বাবা, যারা দাড়ির মধ্যে পোজ দাও আরো পোজ দাও, আমার কোনো আপত্তি নাই, শুধু যাই না রাখো। যারা দাড়িতে পোজ দাও, তুমি আমার নবীর কলিজায় পোজ দিতেছ, কারণ আমার নবীজি বই লাগেছে, যারা দাড়িতে পোজ দাও মনে রাখো, তুমি তোমার দাড়িতে পোজ দাও না, তুমি তোমার নবীর কলিজায় পোজ দাও। এরপরেও দেখবেন কত মানুষ দাড়িতে পোজ লাগায়, এরা দাড়িতে পোজ লাগায় আর নিজেদেরকে কি বানাইতে চায়। আল্লাহ বলে, বান্দারে আমি না তোরে দাড়ি দিয়া সৌন্দর্য দিলাম, নারীদেরকে দাড়ি দেই নাই, ওদেরকে চুল দিছি, ওদের চুলের মধ্যে সৌন্দর্য দিলাম, তোদের দাড়ির মধ্যে সৌন্দর্য দিলাম। যেই সমস্ত পুরুষেরা দাড়ি পালায়া দেয়, তোর বউয়ের দিকে তাকায়া দেখ আর তোর দিকে তাকায়া দেখ,
কোনটা পুরুষ কোনটা মহিলা এইটাই তো তুই আলাদা করতে পারলি না। আল্লাহ রে আল্লাহ। কোন মহিলার যদি দাড়ি গজায় দেখতে খারাপ লাগে, কিন্তু কোন পুরুষের যদি দাড়ি না গজায় তাও কিন্তু খারাপ লাগে। এই জন্য পুরুষদেরকে দাড়ি দিয়া আমার আল্লাহ এক্সট্রা একটা সৌন্দর্য দিল, মহিলাদেরকে চুল দিয়া এক্সট্রা একটা সৌন্দর্য দিল। এ বোকার দলেরা, শুই না যা, মানো বা না মানো তোমার ব্যাপার। এ বোকার দলেরা, কোন মহিলার মাথায় যদি চুল না থাকে কোন পাগলেও কি তারে বিয়ে করবে নি? কোন পাগলেও কি তারে বিয়ে করবে নি? না 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 না, কেউ বিয়ে করবে না। ও মহিলারা, তোরা যদি ভালো হইতি, তোরা যদি বুদ্ধিমান হইতি, তোরা যদি চালাক হইতি, তোরা যদি আল্লাহরে চিনতি, তোরাও বলতি কোন পুরুষ দাড়ি ছাড়া হইলে আমরা বিবাহ বসবো না। কিন্তু আজকে মেয়েরা পাগল, মা বাবা তো সুশিক্ষা দেয় নাই, এই জন্য ওদের মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে, এই জন্য ওরা মস্তিষ্ক হারা। যাদের দাড়ি নাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, তুমি যদি জুমার নামাজও দাঁড়ায়া থাকো, ওই নামাজ পড়তেছ আর ফেরেশতারা লিখতেছে মুখে দাড়ি নাই। কথা বলেন ঠিক না বেটি? দুনিয়ার মধ্যে সবচাইতে দামি ইবাদত, দুনিয়ার মধ্যে সবচাইতে মহামূল্যবান ইবাদত, ইবাদতের একটা অংশের নাম সিজদা। এই সিজদা দিয়া মানুষ আল্লাহকে খুব কাছ থেকে পাইতে চায়। ওই সিজদার মধ্যে যাইয়াও যদি তুমি বলো সুবহানা রাব্বিয়াল আলা, ওই অবস্থার মধ্যেও লেখা আছে দাড়ি নাই, ওই অবস্থার মধ্যেও লেখা আছে দাড়ি নাই। এবার চিন্তা করিয়া দেখেন, কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, ওই অবস্থার মধ্যেও লেখা আছে দাড়ি নাই। আল্লাহ পাকের জিকির করতেছে, ওই অবস্থার মধ্যেও লেখা আছে দাড়ি নাই। আখারে আল্লাহ রমজানের রোজা রাখছে, ওই অবস্থার মধ্যেও লেখা হইতেছে দাড়ি নাই। মক্কা শরীফ গেছে উমরা করার জন্য, ওই অবস্থার মধ্যেও লেখা আছে দাড়ি নাই। আল্লাহ রে আল্লাহ, তোমার প্রতিটা জায়গার মধ্যে, তোমার প্রতিটা ক্ষেত্রে লেখা তোমার দাড়ি নাই। দাড়ি সাসার গুনাহ নামাজের মধ্যে, সিজদার মধ্যে, রুকুর মধ্যে। দাড়ি সাসার গুনাহ ওয়াজ মাহফিলের মধ্যে বসা আছে, ওই জায়গার মধ্যে লেখা দাড়ি নাই। ও বাবা, দাড়ির গুরুত্ব বুঝলা না? বলেন না, সত্য কথা বলেন। আপনাদের মসজিদে যিনি ইমামতি করে, ইমাম সাহেব যদি আগামী ফজরে শেখ হইয়া দাড়ি মোছ ফালাইয়া আসে ইমামতি করার জন্য, দিবেননি? দিবেননি? জুমার দিন যদি খতিব সাহেব দাড়ি ফালাইয়া মোছ ফালাইয়া প্যান্ট শার্ট পরিয়া যদি আইসা খুতবা লইয়া দাঁড়াই, দিবেননি? কেন দিবেন না? সবই তো আছে, দাড়ি নাই। তাহলে আপনি কি বুঝলেন? দাড়ি ছাড়া ইমামতি দিবেন না, দাড়ি ছাড়া জুমার খুতবা দিতে দিবেন না, দাড়ি ছাড়া মাহফিলের স্টেজে উঠতে দিবেন না, দাড়ি ছাড়া আপনি কি করে চলেন? এবার একবার চিন্তা করে দেখেন, দাড়ি ছাড়া আপনি কেমনে চলেন? ইমাম ইমামতি করে কয় রাকাত? 17 রাকাত। কয় রাকাত? 17 রাকাত। 17 রাকাত ইমামের দাড়ি লাগবে। আপনি তো ইমামের পিছনে 17 রাকাত আপনিও পড়বেন, আপনার কি লাগবে না? ইমাম ইমামতি করবে 17 রাকাত, আপনিও তো একা একা নামাজ পড়ে 20 রাকাতের ইমামতি করেন, আপনার দাড়ি কি লাগবে না? আবার অনেকে আছে দাড়ি রাখে স্টাইল করে। রাগ করবেন না আমার কথায়, আমার কথা আপনি রাগ করবেন না। আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, আমি আপনাদেরকে মহব্বত করি, ভালোবাসি, এই জন্য কথাগুলো একটু নিচের থেকে গভীর থেকে বলার চেষ্টা করি। দাড়ি রাখার পরে যারা কাটেন, এক মুষ্টি হইতে দেন না। নবীজি বলেন ইউনিফর্ম অনুযায়ী দাড়ি এখনো লম্বা হয় নাই। দাড়ি লম্বা হওয়ার সীমানা হইল নিচের দিক থেকে টান দিয়া ধরার পরে এক মুষ্টি হওয়ার পরে কাটার অনুমতি আছে।
এক মুষ্টি হওয়ার আগে যদি কেউ কাইটা পালায়, তার মানে হুকমান এখনো দাড়ি রাখা হয় নাই। দাড়ি রাখা হইছে কিন্তু সীমানা পর্যন্ত আসে নাই। এই জন্য আমার বাবাজিরা, দাড়ি রাখলে হবে না, দাড়িকে এক মুষ্টি করা লাগবে। কারণ নবীজি এক মুষ্টি মাইপা তারপর কাটছেন, এর আগে কাটার অনুমতি দেন নাই। কথা বলেন। আজকে আমাদের কাছে দাড়ি নাই। আবার অনেকে বলে হুজুর দাড়ি রাখি লাভ কি? যদি দাড়ি রাখা বিড়ি টানে, বিড়িটা না, এটা তার স্বভাবগত রোগ। দাড়ি রাখা এটা ইসলামের আইন, এটা ইসলামের সাইনবোর্ড। কথা বলেন। কোন একজন মানুষ আইডি কার্ড সাথে নাই, হঠাৎ পথে দুর্ঘটনায় মারা গেল, দাড়িও নাই, মোছও নাই, প্রাথমিকভাবে কিভাবে যাচাই করবে হিন্দু না মুসলিম? কথা বলেন। কিভাবে যাচাই করবে? যাচাই করার কোন মাধ্যমটা হইল দাড়ি। কারণ যেই ব্যক্তি, যেই নবীর উম্মত মুখের মধ্যে দাড়ি রাখা দেয়, দাড়ি রাখার কারণে আল্লাহ তার চেহারার মধ্যে এক ধরনের নূর দিয়া দেয়। দাড়ি রাখার পরে যখন নামাজ পড়া শুরু করে দেয়, আল্লাহ তার চেহারার মধ্যে আরো নূর দিয়া দেয়। এরপরে যখন তিলাওয়াত শুরু করে দেয়, তার চেহারার মধ্যে আরো নূর দিয়া দেয়। এরপরে যখন জিকির শুরু করে দেয়, আল্লাহ তার চেহারার মধ্যে আরো নূর ঢেলে দেয়। আর যার কাছে নামাজ নাই, যার কাছে রোজা নাই, যার খাওয়াটা হালাল নাই, যার বলাটা হালাল না, যার কোনো কাজ হালাল তরিকায় হয় না, যে নবীর সুন্নাত মানে না, আল্লাহর কসম, আল্লাহর কসম, তার চেহারার মধ্যে কশিন কালেও নূর আসতে পারে না। এই জন্য দেখবেন, যার চেহারার মধ্যে দাড়ি আছে, সুন্নতের পোশাক আছে, সুন্নতের আমল আছে, নবীর তরিকা মতে চলার চেষ্টা করে, কোরআনের আইন অনুযায়ী চলার চেষ্টা করে, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারার মধ্যে নূর ঢাইলা দেয়। এই জন্য আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় পাঠাইলেন। আমি আপনি দুনিয়াতে আসলাম, নিজের ইচ্ছায় আসি নাই, নিজের ইচ্ছায় থাকতেও পারবো না। থাকতে পারবো? নিজের ইচ্ছায় থাকতে পারবো? থাকার কোনো সুযোগ আছে? তো কবে যাব? কবে যাব? যাওয়ার কোনো নিশ্চয়তা নাই। তো এখন যাদের মুখে দাড়ি নাই, আজকে নিয়ত করলো দাড়ি রাখবে, কিন্তু এক মুষ্টি হইতে তো কমপক্ষে ৩-৪ মাস লাগবে। এবার বলেন না বন্ধু, হাতে ৩-৪ মাস সময় আসেনি? ৩-৪ মাস সময় হাতে আসেনি? যদি না থাকে, আফসোস আফসোস, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আগে কিন্তু মানুষ এরকম স্টক করে মারা যাইত না। এখন কিন্তু ছোটবেলায় দেখতাম, মাইজদি লেখাপড়া করতাম, ছোটবেলায় যখন সুগন্ধা বাসে করে চৌরাস্তা যাইয়া নামতাম, তখন দেখতাম এক বেড়া ইঁদুরের ওষুধ বিক্রি করত। তোই বলতো, ইঁদুরে দিবেন বিরিয়ানি, ইঁদুরে দিব জিরানি। আবার বলতো জাগায় খায়, জাগায় বেরেক। আজরাইল কিন্তু এখন জাগায় বেরেক মারে, আর মানুষ বলে স্টক করে মরে গেছে। আহারে মালাকুল মউত এত আপডেট হয়ে গেছে, বাথরুম থেকে বাহির হইতে দেয় না, ওখানে থাবা মারিয়া দেয়। গোসলখানায় গেছে, গোসলটাও শেষ করতে দিল না, ওখানে থাবা মারিয়া বসছে। পানির নিচে ডুব দিছে, উঠতে দেয় নাই, ওখানেই থাবা মারছে। চায়ের দোকানে বসা, চা পান করতেছে, গল্প করতেছে, ওখানেই বুকে হাত দিছে, ওখানেই পড়ে গেছে, ওখানেই শেষ হয়ে গেছে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আল্লাহর কসম, আল্লাহর কসম, মাহফিল শেষে বাড়ি পর্যন্ত যাবেন, নিয়ত আছে, নিশ্চয়তা নাই। কথা বলেন ঠিক না বেটি? কত মানুষকে দেখলাম এরকম চোখের সামনে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যাইতে। কত মানুষকে দেখলাম, শুনলাম রাত্রে ভালো মানুষ ঘুমাইছে, একেবারে সুস্থ, সকালবেলা ঘুম থেকে আর উঠে না। স্ত্রী ডাকে, যতই ডাকে কোনো সাড়া নাই। কিছুক্ষণ পরে স্ত্রী জোর করে ডাক দিয়া ধাক্কা মারছে। মাইরা দেখে আল্লাহর বান্দা বুঝি আর দুনিয়ায় নাই।
এক মহিলার কান্নার আওয়াজ এমন শুনেছিলাম, এক মহিলা কান্না করে আর বলে তার স্বামী ঘুমের ভিতরে মারা গেছে, 52 বছরের সংসার জীবন। এখন স্ত্রী কান্দে আর বিলাপ করে বলে এই 52 বছরে তোমার কত সেবা করছি, কত যত্ন করছি, কত রাতকে রাত ঘুমাইতে দেও নাই, তোমার পাও ব্যথা, তোমার মাথা ব্যথা, তোমার ঘাড় ব্যথা, কতদিন রাতে ঘুম থেকে উঠা তোমার মশারি দিলাম, তোমার মশাই কামড় দেয় ঘুমাইতে পারো নাই। ও আমার প্রাণের স্বামী গো, যেই মানুষটার একটা মশাই কামড় দিলে আমার ঘুম থেকে উঠাইয়া বলতো মশারি দাও, একটু মাথা ব্যথা হইলে আমারে বলতো মাথার চুলগুলা টাইলা দাও। ও প্রাণের স্বামী, 52 বছরের সংসার জীবন যাওয়ার বেলায় একটু বইলাও বুঝি গেলা না। মহিলা খুব চিৎকার করে কান্দে, হে আজরাইল তুই কোন দিক দিয়ে ঢুকছো, হে আজরাইল তুই কোন দিক দিয়ে ঢুকছো রে আজরাইল। যে মশার ভিতরে মশারির ভিতরে মশা ঢুকলে আমি বাতি জ্বালাইয়া মশারির ভিতরে তাপায়া তাপায়া মশাগুলা মারতাম, যে মশারির ভিতরে মশাগুলা পর্যন্ত আমার কাছে টিকতো না। ও আজরাইল তুই কোন দিক দিয়ে ঢুকছো, ও আজরাইল কোন দিক দিয়ে ঢুকিছে আমার স্বামীর লইয়া গেছে। 52 বছরের সংসার বিদায় দিল না, বিদায় নিল না। ও আমার বাবা গো, কত মানুষ এরকম রাত্রে ঘুমায়। হঠাৎ করে মসজিদ থেকে যখন ফজরের নামাজ পড়ে মুসল্লিরা বের হয়, পাশের মহল্লার মসজিদের মাইক আওয়াজ আসে,